বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নারী সমাজটা নিরাপত্তা পাচ্ছে না। শিশু ধর্ষণ হচ্ছে, হাজবেন্ডের সামনে তার স্ত্রীকে ধর্ষণ করছে, সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করছে। একাধিক নারী যে আজকে ধর্ষিত হচ্ছে। 5ই আগস্ট সরকার পতনের পরে কত শিশু বা কত নারী ধর্ষিত হচ্ছে, সে বিষয়ে গণমানুষের বিভিন্ন ধরনের বক্তব্য আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি। আজকের এই গণমানুষের কাছে প্রশ্নটা হলেন যে 5ই আগস্টের পরে এই দেশে নারী সমাজের নিরাপত্তা নিয়ে আপনার বক্তব্যটা অনলাইনে উপস্থাপন করেন। আজকে নারী সমাজ নিয়ে বক্তব্য। আজকে কিছুদিন আগে লামিসা একটা হত্যা হয়েছে এবং দর্শন হয়েছে, কিন্তু লামিসা দর্শনের ভিতর থেকে শুধু লামিসা একলা দর্শন হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া লামিসার বাড়িতে গেছে, কিন্তু এরকম বহুত লামিসা দর্শন হয়েছে এবং জামাত শিবির ক্রিয়া করিয়া নামছে যে এরা দর্শন করতে হবে আর এনসিবিদেরকে উদ্ধার করবে। ঠিক আছে, এইভাবে নারী সমাজ বর্তমান আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণে নারী দর্শন হচ্ছে, কোনো বিচার পাচ্ছে না, বাংলাদেশে কোনো নারী নিরাপদ নয়। লামিসার ধর্ষণ এবং হত্যা নিয়ে বক্তব্য দিয়েছেন এবং 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত রিপোর্টে যে কত নারী ধর্ষণ হয়েছেন সকল কিছু কিন্তু আজকে পত্রপত্রিকায় এবং অনলাইনে আজকে আসছেন। আমাদের সরকারের কাছে বক্তব্যটা হলেন আইন শৃঙ্খলা বাহিনী ডেভেলপমেন্ট করে নারীদেরকে নিরাপদ দেওয়া হোক এবং শিশুরা যাতে বাংলাদেশে আর ধর্ষিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আমি সরকারের প্রতি উদ্যোক্তা আহ্বান করছি। আজকের এই প্রেক্ষাপটে শিশুরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মাদ্রাসা বলাৎকার হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশের নারী সমাজ সেরকম ছিলেন না, কিন্তু আজকের প্রেক্ষাপটে নারী সমাজের যে সার্বিক পরিস্থিতি, ধর্ষিত যেভাবে হচ্ছে, ধর্ষিতকারীদের কাছ থেকে এই দেশকে, এই জাতিকে এবং এই নারী জাতিকে মুক্ত করার জন্য আমি সরকারের প্রতি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।